রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোটের দিন সীমিত থাকবে অন্যান্য যান চলাচলও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়, আর বগুড়া ৬ আসন শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব এলাকায় নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ভোট কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। বুধবার সকালে বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম সেন্ট্রাল স্কুল মাঠ থেকে বিতরণ করা হয়েছে। বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা ৪,৫০,৩০৭ জন। উপজেলায় ১৫১টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি থেকে রেজাউল করিম বাদশাহ, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা। নির্বাচনের যে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় সেজন্য আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী পাবো। প্রায় প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা পৌরসভার জন্য প্রতি ৩ ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর ৩ আসনের ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার সহ সব ধরনের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্বাচনী কর্মকর্তারা। আমাদের গাড়ি দিয়ে মালপত্র নিয়ে আমাদের কেন্দ্র অবস্থান করবো। কেন যে আপনার কেন্দ্রের অনেকগুলো কাজ থাকবে, এই কাজগুলো শেষ করে আমরা আগামীকাল সঠিকভাবে যেন ভোট পালন করতে পারি সেই সমস্ত কাজগুলো করবো। ইতিমধ্যেই আমরা নির্বাচনের সকল সরঞ্জাম আমরা পেয়েছি। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছি। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করা হয় শেরপুর ৩ আসনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।